গেট রেডি উইথ মি। আজকে আমি সবার আগে রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে একটু দেখছি আমাকে কেমন লাগছে। আর যেহেতু আয়নার সামনে দাঁড়িয়ে আছি, তিতলি এখনও রেডি হয়নি, এক্ষুনি এসে আমাকে ধাক্কা মেরে সরিয়ে দেবে, বলবে সরো আমি এখন রেডি হব। দেখলেন? গুড মর্নিং, সুপ্রভাত। আশা করি আমার পরিবারের সকল বন্ধুরা কুশলে আছেন, ভালো আছেন, আর আমিও খুব খুব ভালো আছি। আর আজকে বিয়েবাড়ির সেকেন্ড ডে, অর্থাৎ গায়ে হলুদ। আমরা তিনজনেই রেডি হয়ে গেছি। আজকে যেন আমার মনে হচ্ছে, ওই হলুদটা দেখে মনে হচ্ছে যেন সরস্বতী পুজোর সকাল। কেমন তিনজনকে হলুদ পরি লাগছে আমাদের। যাই হোক, এখন তিতলিও রেডি হয়ে গেছে, ওর বাবা এখন ওর ছবি তুলছে কটা। আর আমরা এখন এখন সকাল 9টা বাজে। এখন এখান থেকে আমরা ওই বাড়িতে যাব। তো ওই বাড়িতে যাব বলতে, যেখানে ওই বাড়িতে যাব না, যেখানে বিয়ের অনুষ্ঠানটা হচ্ছে, যে বাড়িটা ভাড়া নেওয়া হয়েছে, আমরা সেখানেই এখন যাব। তো একদম রাস্তার ওপরেই তো আমাদের একটা খুব সুবিধা হয়েছে। তো চলুন, যেতে যেতে কথা হবে। টোটো থেকে নেমেই দেখলাম যে ওর, বললাম না রাস্তার ওপরেই বাড়িটা, তো ওখানেই রাস্তার ওপরেই ওর ফটোশ্যুট হচ্ছে। তা আমাদের দেখে ক্যামেরাম্যান বলল যে ওর সঙ্গে কয়েকটা ছবি তুলতে বললো। তো আমরা ওর সঙ্গে কয়েকটা ছবি তুলে নিলাম। আমি চলে গিয়ে আমি ক্যামেরাটা নিয়ে চলে আসবো একটু বাদে। আমি তো ওর ওইখানে ছবি তোলা হচ্ছে, তো আমরা চলে এলাম। আমরা এখন ওপরে যাই, দোতলায় নাকি সবাই আছে, তো ওখানেই আমরা এখন যাচ্ছি। এখনও বিয়েবাড়ির ডেকোরেশনের কাজ চলছে, ডেকোরেশনটা কমপ্লিট হয়নি এখনো। শুরু হয়নি তো, গায়ে বেরিয়ে গেছে। দেখ বাবা, এখনো গায়ে, আমি ভাবছিলাম গায়ে হলুদটা কোথায় আমরা যাওয়ার আগেই ঢুকে যাবে। ঠান্ডা লাগছে না? এই ঘরে একটা আলমারি আছে, এখানে নান্নিমুখ হবে, তারই প্রিপারেশন চলছে এখানে। তো আমরা ওখানে ব্যাগ ট্যাগ রেখে আবার নিচে গেলাম। এখানে সবারই ফটোশ্যুট হচ্ছে। 2 3 তো এই যে মেজদা বসে গেছে নান্নিমুখে, তো নান্নিমুখ মেজদাই করছে। তো ওইখানে নান্নিমুখ হচ্ছে, তো আমরা চলে এলাম। জলখাবার রেডি হয়ে গেছে, লুচি আর আলুর তরকারি। এরা কি করে সবাই একসঙ্গে খাবারগুলো পেয়ে গেল? আমি এখনো পেলামই না বাবা, শেষও হয়ে গেল সব। সবাই এতক্ষণ ধরে আমরা রয়েছি যে টেবিলগুলো পেতে নেব, এটার কাউরির মাথাতে আসেনি। সবাই ঘুরছে এতক্ষণ ধরে, বলো।
টেবিলগুলো পাততে একটু সুবিধা হলো। নিচু হয়ে হয়ে নিতে এত অসুবিধা হচ্ছিল। তো এদিকে আমরা জল খাবার খেতে খেতে এদিকে গায়ে হলুদও এসে গেছে। তো আমরা কোনো রকমের জল খাবার খেয়ে সবাই নিচে নেমে এসেছি যে গায়ে হলুদটা দেখবো বলে। গায়ে হলুদ এসে গেছে যখন এবারে গায়ে হলুদ শুরু হবে। তো এইখানেই গায়ে হলুদ হবে। মুখ ওইদিকে হয়ে যাচ্ছে মুখ করা এইদিকে এইদিকে মুখ করা এইদিকে মুখ করা এই হলুদটা দেখে মাখাচ্ছ জ্বালা করবে খাওয়া দিলে মাথা আচ্ছা এই এইগুলোতে রাখো জ্বালা করবে কিন্তু এগুলো এখন মাখিও না চুল পাশিয়ে দিয়েছে। বাবা এইটুকু মাখিয়ে তো চলে গেল ভালো করে মাখাও রেডি 1 2 3 আরে মজা লাগে করে নাই আস্তে আস্তে পাড়া দিয়ে পাড়া দিয়ে সবার শেষে এখন কাকা পিসেমশাই এদের এখন হলুদ খেলা শুরু হচ্ছে। তাকে ডেকে নিয়ে এসে এখন হলুদ মাখানো হচ্ছে ছবি তুলবে বলে। হলুদ খেলা চলছে। মেজন অনেক এসেছিল আমাকে হলুদ মাখিয়ে ভূত করতে, তাই বললাম দাঁড়াও আগে ছবি তুলবে তারপরে হলুদ মাখবো। তো হলুদ মাখামাখি কমপ্লিট হয়ে যাওয়ার পরে ঝুমকি চান করতে চলে গেল। আমরাও হলুদ টলুদ পরিষ্কার করে, আর বেসন যেহেতু ছিল তো তুলতে ভীষণ কষ্ট হচ্ছিলো, শুকিয়ে কাঠ হয়ে গেছে। তো সেগুলো পরিষ্কার করে টোরে তারপরে আমরা দুপুরে খেতে এলাম। তো দুপুরের মেনু ছিল ভাত, ডাল, মাছের কালিয়া, চাটনি আর আলু ভাজা। এই ছিল মানে দুপুরের মেনু। তো যাই হোক খাওয়া দাওয়া করে যে যার বাড়ি এখন চলে যাবে। তা আমি বসে আছি, তিতলি ওর বাবাকে ডাকতে গেছে।
তা এই ব্লগটা এখানেই শেষ করলাম। সন্ধেবেলায় বিয়েবাড়ির ব্লগটা আলাদাভাবে আসবে, কেননা একসঙ্গে দুটো দিয়ে দিলে না অনেকটা বড় হয়ে যাবে, কাউরি দেখতে ভালো লাগবে না, তাই না? তো যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে নেওয়ার জন্য। তো এখনকার মতন টাটা।